হরর মুভি দেখতে আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি। আজকে আমরা একটি জাপানিজ মুভির এক্সপ্লেনেশন দেখব, যেটা কিনা হরর ও কাল্পনিক মিশ্রিত মুভি। মুভিটির নাম হচ্ছে বিল্ডিং এন। মুভির শুরুতে একটি মেয়েকে দেখানো হয়, যার কিনা একটি দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। মেয়েটির নাম ছিল সিউরি। তার ইনসুমিনিয়া ছিল, যার জন্য রাতে ঘুম হতো না। রাতে ঘুম না হওয়ার কারণে সে প্রায়ই ক্লাসে ঘুমিয়ে থাকতো। তাদের কলেজে জন্ম ও মৃত্যু নিয়ে অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয়েছিল। সিউরি মৃত্যুকে খুব ভয় পেত। সে মনে করত মৃত্যুর পর আর কোনো জীবন নেই। সিউরি ভাবত মানুষ মারা যাওয়ার পর ওটা একটা দুঃস্বপ্নের মতো হবে এবং সবসময় অন্ধকার দেখবে। এই ভয় থেকে বাঁচার জন্য ও প্রমাণ করতে চাইতো যে মৃত্যুর পর আর কোনো জীবন নেই। সিউরির দুইজন বন্ধু ছিল, একজন হলো মাহো আর আরেকজন হলো মাহোর বয়ফ্রেন্ড কিকা। ওরা খুব ভালো বন্ধু ছিল। কলেজের অ্যাসাইনমেন্ট দিয়েছিল যে জন্ম মৃত্যু কি বা আত্মা আছে কিনা এই নিয়ে। অ্যাসাইনমেন্ট করার জন্য ওরা একটি ভুতুড়ে বাড়ি বেছে নেয়। সিউরি এটা নিয়ে খুবই এক্সাইটেড ছিল, কারণ সে প্রমাণ করতে চায় যে আত্মা বলতে কিছুই নেই, সব ভুল ধারণা। এরপর সিউরি গুগল ম্যাপে সেই বিল্ডিংটি সার্চ দেয় এবং স্যাটেলাইটে দেখা যায় ওই বিল্ডিংয়ের বাইরে অনেকগুলো মানুষ মরে পড়ে আছে। এটা দেখে সিউরি খুব অবাক হয়। এরপর সিউরির মাকে দেখায় যে কিনা কোমায় আছে। পরের দিন সিউরি, মাহো এবং কিকা সেই ভুতুড়ে বাড়িতে যায়। বাড়িটি যখন দেখানো হয় তখন দেখা যায় প্রতিটা জানালায় একজন করে সাদা পোশাক পরা মানুষ দাঁড়িয়ে আছে। ওরা বাড়ির ভেতরে ঢুকে এদিক ওদিক ক্যামেরায় রেকর্ড করতে থাকে। এমন সময় একজন বয়স্ক লোক আসে এবং বলে, কি চাও তোমরা? লোকটি ছিল এই বিল্ডিংয়ের ম্যানেজার। লোকটি ওদের তাড়িয়ে দিতে নিলে সিউরি বলে, আমরা এখানে থাকতে চাই, আমরা একটি রুম ভাড়া নিব। এটা শুনে লোকটি খুশি হয়ে যায়। পর ওদের ভেতরে একটা খালি অ্যাপার্টমেন্ট দেখাতে নিয়ে যায়। কিকা যাচ্ছিল আর আশেপাশের সবকিছু রেকর্ড করছিল। অ্যাপার্টমেন্টের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু রিসার্চ করতে হলে তাদের এখানে থাকতে হবে, তাই তারা অ্যাপার্টমেন্টের প্রশংসা করছিল। লোকটি ওদেরকে ছাদে নিয়ে যায়। সেখানে ওদের সাথে রিনতারো নামের একটি ছেলে এবং তার মা মিতানির সাথে পরিচয় হয়। রিনতারো ও মিতানি ওদের তিনজনকে স্বাগত জানায়। তারা খুব ভালো মানুষ ছিল। এত ভালো মানুষ দেখে সিউরির মনে একটু সন্দেহ হতে লাগে। রাতে বিল্ডিংয়ের সবাই মিলে সিউরি ও তার বন্ধুদেরকে পার্টি দেয়। সবাই এর এত ভালো ব্যবহার দেখে সিউরি মনে মনে ভাবে সে অযথাই তাদের সন্দেহ করছে। সিউরি তখন বলে, আসলে আমরা এখানে এসেছি এই বিল্ডিং নিয়ে রিসার্চ করতে। এখানে নাকি ভূত আত্মা আছে। আমরা প্রমাণ করতে চাই এটা ভুল ধারণা। সিউরির কথা শুনে সবাই হঠাৎ চুপচাপ চলে যায়। সিউরি ও তার বন্ধুরা এটা দেখে খুবই অবাক হয়। ওরা তিনজন কথা বলছিল, তখন জানালায় কিছু একটা দিয়ে আঘাত করার শব্দ শুনতে পায়, কিন্তু আশেপাশে কিছুই দেখতে পায় না। মাহো একটি আর্টিকেল খুঁজে পায়, যেখানে লেখা ছিল প্রচলিত রয়েছে এখানে অনেক আত্মা রয়েছে, যারা কিনা রাতে জানালায় ধাক্কা দেয়। এমন সময় ঘরে থাকা ছোট ল্যাম্পটি পড়ে যায়। ওরা তিনজনই ভয় পেয়ে যায়। তারপর ওরা তিনজন বাহিরে যায়। সিউরি সবাইকে বোঝায়, হয়তো কেউ জানালায় পাথর মেরেছে আমাদেরকে ভয় দেখানোর জন্য। তখন তারা ম্যানেজারকে দেখতে পায়। ম্যানেজার তাদেরকে নিয়ে একটি রুমে যায়। বিল্ডিংয়ের বাকি মানুষদের দেখে বোঝা যায় তারা সবাই কাল্ট গ্রুপের অংশ। আর কাল্ট গ্রুপ হচ্ছে যারা কালো জাদু, কবিরাজি টবিরাজি করে তারা। তাদের সাথে আসুনা নামের একজন মহিলাকে দেখা যায়, যে সম্ভবত এই কাল্ট গ্রুপের লিডার। সিউরি তখন আসুনাকে এই বিল্ডিংয়ের সম্পর্কে জিজ্ঞাসা করে, এটা কি আসলেই ভুতুড়ে বিল্ডিং? এখানে কি আত্মা আছে? তখন আসুনা বলে, এখানকার মানুষজন অনেক আগে থেকেই আত্মাদের সাথে থাকে। তারা আত্মাদের সম্মান করে এবং আত্মারাও তাদের সম্মান করে। সিউরির এগুলো বিশ্বাস হয় না। আসুনা বলে, তোমাকে মৃত্যুর পরের জীবন বিশ্বাস করতে হলে আত্মাদের ওপরও বিশ্বাস করতে হবে। সিউরি এটা শুনে হাসে। আর তখনই প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়। দৌড়ে সবাই তখন পালিয়ে যায়। এত কিছুর পরও সিউরি বিশ্বাস করে না, কিন্তু মাহো ও কিকা এটা বিশ্বাস করতে শুরু করছিল। এরপর সিউরি দেখে ছাদে তার সাথে যে মিতানির দেখা হয়েছিল তার পায়ে কেউ আঘাত করছে। মাহো গিয়ে তাকে বাঁচায়। এরপর মিতানি বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। সিউরি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এই ঘটনায় সবাই সিউরির ওপর রাগ করে। আসুনা তখন সিউরিকে জিজ্ঞাসা করে, তোমার কি এখনো আত্মাদের বিশ্বাস হচ্ছে না? মৃত্যুর পরেও যে জীবন আছে সেটা বিশ্বাস হচ্ছে না? মৃত্যুকে ভয় পেও না, মৃত্যুর পর একটা সুন্দর জীবন আছে। বিল্ডিংয়ের লোকজন মাহোকে তাদের সাথে নিয়ে চলে যায়। এতে মাহোর বয়ফ্রেন্ড ভয় পেয়ে যায় এবং ব্যাগ গোছাতে থাকে। সিউরি মাহোর বয়ফ্রেন্ডকে বলে, তোমার কি মনে হয় মিতানি সত্যি সত্যি মারা গেছে? এই লোকজনগুলো আমাদের বোকা বানাচ্ছে। অন্যদিকে মাহোকে দেখানো হয় যে কিনা বিল্ডিংয়ের লোকেদের দেওয়া শরবত খায় এবং সাথে সাথে তার আচরণ পাল্টে যায়।
মাহর বয়ফ্রেন্ড কিকা তাকে যেতে বললে মাহ কিকার সাথে ঝগড়া করে এবং বলে আমি যাব না। মাহ যেহেতু যাবে না তাই কিকা ও সিউরিকেও সেখানে থাকতে হয়। সিউরি তখন তাদের রেকর্ড করা ভিডিওতে দেখে কেউ মিতানির পা ধরে আছে এবং তাকে মারছে। সিউরি কিকাকে বলে এটা ওদেরই প্ল্যান, এখানে কোনো আত্মা নেই। রাতে আশুনা মাহর কাছে আসে, তারা দুজন গল্প করতে থাকে। আশুনা তখন বলে আমি আমার স্বামীকে হত্যা করেছি, তার ক্যান্সার ছিল, সে খুব কষ্ট পেত। আমার ধারণা সে এখন খুব ভালো আছে, সে কিন্তু এই বিল্ডিংয়েই আছে কোথাও না কোথাও। এরপর সিউরি ঘুমালে স্বপ্নে দেখে আশুনা তাকে মারার চেষ্টা করছে এবং তাকে একটি ছুরি দিয়ে মেরে ফেলেছে। ঘুম ভাঙলে সিউরি দেখে দুজন লোক সিউরি ও কিকাকে লাঞ্চ করার জন্য ডাকতে এসেছে। সিউরি রাজি হয়ে যায়। সিউরি লাঞ্চ করতে গেলে দেখে মাহ সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। মাহকে দেখে তাদের মতোই মনে হচ্ছিল। সিউরি আশুনাকে জিজ্ঞাসা করে মিতানি যে কাল মারা গেল তাহলে এখানে পুলিশ আসলো না কেন, আর লাশটা তোমরা কি করেছো? আশুনা কোনো উত্তর দেয় না। এতে সিউরির সন্দেহ আরও প্রবল হতে থাকে। এরপর খাবার খেতে গেলে খাবারটি তার খুবই বাজে লাগে এবং খাবারের রঙও ছিল লাল। এরপর আশুনা ও বাকিরা মিলে অদ্ভুতভাবে নাচতে থাকে। সিউরিকেও নাচতে বলে কিন্তু সিউরি নাচে না। ওরা সবাই সিউরিকে মাঝখানে রেখে নাচতে থাকে। এতে সিউরির মাথা ঘুরতে থাকে এবং পড়ে যায়। তখন কিকা এসে তাকে ধরে। এরপর সিউরি রিন্তারোকে বলে তোমার মা কোথায়, তুমি তোমার মার খোঁজ নিলে না কেন? এরপর ওরা রিন্তারোর অ্যাপার্টমেন্টে আসে তার মাকে খোঁজার জন্য। কিকা বলে মিতানি তো মারা গেছে, আমাদের বাচ্চাটাকে অযথা বিরক্ত করা ঠিক হচ্ছে না। কিন্তু সিউরি কোনো কথা শোনে না। হঠাৎ বিল্ডিং কেঁপে ওঠে। সিউরি ও কিকা মিতানির আত্মাকে দেখতে পায়। পুরো বিল্ডিংয়ের সবাই অদ্ভুত আচরণ করতে থাকে। সিউরি রিন্তারোকে বলে এইসব আসলে কে করছে, তোমাদের বিল্ডিংয়ে কি মানুষদের ভয় দেখানোর কোনো সিস্টেম আছে? তখন কিকা ক্যামেরায় একটি আত্মা দেখতে পায়, যে আত্মাটি ছিল রিন্তারোর বাবা। এরপর রিন্তারো তার মায়ের মতো বারান্দা দিয়ে লাফ দেয়। এতে সিউরি ও কিকা দুজনেই ভয় পেয়ে যায়। তখন সেখানে মাহ আসে। সে রিন্তারোর মৃত্যুর জন্য সিউরিকে দায়ী করতে থাকে। সেখানে আশুনা আসলে সিউরি আশুনার সাথে ঝগড়া শুরু করে দেয়। আশুনা তখন সিউরিকে একটি রুমে আটকে রাখে। এরপর দেখা যায় মাহ কিকাকে বোঝায় যে এটা আসলে বাস্তব, তোমাকে আত্মাতে বিশ্বাস করতে হবে। মাহ কিকাকে সেই শরবত খাওয়ায় এবং সেও তাদের মতো হয়ে যায়। এরপর মিতানি ও রিন্তারোর লাশ দেখানো হয়। মাহ কিকাকে নিয়ে ছাদে আসে। সেখানে বৃদ্ধ লোকটি অদ্ভুত বেল বাজাতে থাকে। কিছুক্ষণ পর সেখানে মিতানি, রিন্তারো ও তার বাবার আত্মা চলে আসে। কিকা তখন বুঝতে পারে মাহর মতো সেও এই কাল্ট গ্রুপের অংশ হয়ে গিয়েছে। তারপর সিউরিকে একটি লোক খাবার দিতে গেলে দেখে সিউরি তার হাত পায়ের বাঁধন খুলে ফেলেছে। সিউরি লোকটিকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। জঙ্গলে সে একটি বাড়ি দেখে। বাড়িতে ঢুকে সিউরি সেখানে রিন্তারো ও মিতানির লাশ দেখতে পায়। লাশগুলো কেউ ছুরি দিয়ে কাটছে। সিউরি লাঠি নেয়। লোকটিকে যখন আক্রমণ করতে যাবে লোকটি পিছন থেকে তাকে আক্রমণ করে। তাদের মধ্যে কিছুক্ষণ লড়াই চলে। সিউরি লোকটিকে ছুরি দিয়ে আহত করে ফেলে এবং কাল্টের ব্যাপারে সব জানতে পারে। লোকটি বলে লাশগুলো আশুনা কাটতে বলেছে। এই লাশগুলো খেলে তাদের মৃত আত্মার সাথে তারা কানেক্টেড থাকতে পারবে এবং তাদের আত্মা শুদ্ধ হবে। সিউরি লোকটিকে নিয়ে থানায় যেতে থাকে পুলিশকে সব জানানোর জন্য। তখন বিল্ডিংয়ের সবাই সিউরিকে দেখে ফেলে এবং সিউরি তখন দৌড়ে আবার সেই বিল্ডিংয়েই চলে আসে। ওর বন্ধুরাও ওকে আক্রমণ করে। সিউরি তখন একটি রুমে নিজেকে লক করে ফেলে। রুমে কিছু শব্দ শুনতে পায়। একটু এগোলে সে একটি শক্ত হয়ে যাওয়া লাশ দেখতে পায়। তখন সেখানে আশুনা আসে। আশুনা বলে এই লাশটি আমার স্বামীর ক্যান্সার ছিল, তাকে আমি মুক্ত করে দিয়েছি। সে কিন্তু আবার আমার কাছে ফিরে এসেছে আত্মা হয়ে। এই বিল্ডিংয়ের প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে ওই পরিবারের সবচেয়ে প্রিয়জনের লাশ আছে, আত্মা আছে, মৃত্যুর পর জীবন আছে, মৃত্যুকে ভয় পেও না। সিউরি তখন কান্না করতে থাকে। এরপর তারা সিউরিকে ধরে নিয়ে আসে এবং সেই শরবতটি খাইয়ে দেয়। আশুনা আবারও সিউরিকে বোঝায়। তারপরও সিউরির মৃত্যুর ভয় কাটে না। আশুনা বলে তোমার এই ভয় তখনই কাটবে যখন তুমি মারা যাবে। আশুনা তাকে একটি ছুরি দেয় এবং মরতে বলে। আশেপাশের সব লোকজন তাকে মরতে বলে। তখন সিউরিকে সাহস দিতে আশুনা তার সামনে একজনকে মেরে ফেলে। মারা যাওয়ার সাথে সাথে লোকটি আত্মা হয়ে যায় এবং সিউরিকে আক্রমণ করে। সিউরি তখনও মৃত্যু ভয়ে পালাচ্ছিল। একসময় সিউরি হার মেনে নেয়। তখন মাহ ও কিকা তাকে সামলায়। সিউরি ওদের দুজনকেই মেরে ফেলে। এরপর সিউরি ভয় পেয়ে যায় এবং বলে আমি মরতে চাই না, কিন্তু সবাই যদি দুনিয়া ছেড়ে চলে যায় আমি একা বেঁচে কি করব।
এই বলে সে নিজেকে ছুরি দিয়ে আঘাত করে। তখন আসুনা তাকে বাহবা দিতে থাকলে সিউরি আসুনাকেও ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। তখনও আসুনা তাকে বাহবা দিতে থাকে, তুমি পেরেছো, আমরা সবাই মুক্ত হয়ে গিয়েছি। তারপর তারা দুজনেই মারা যায়। সিউরি তারপর অদ্ভুত স্বপ্ন দেখে সে কিছু রিচুয়াল পালন করছে। শেষে সবাই বিল্ডিংয়ের বাইরে এসে সেভাবেই মারা যায় যেভাবে সে স্যাটেলাইটে দেখেছে। এরপর সিউরিকে দেখানো হয় সে কলেজে যাচ্ছিল, কিন্তু তার সাথে কেউ কথা বলছে না, এমনকি সিউরিও কারোর সাথে কথা বলছে না। এরপর সিউরিকে হসপিটালে দেখানো হয়, সে তার মায়ের অক্সিজেনটি খুলে দেয় আর তার মা মারা যাওয়ার সাথে সাথে তার মায়ের আত্মা দেখতে পায়, কিন্তু ডাক্তাররা তাদের মা মেয়ে কাউকেই দেখতে পায় না। এরপর দেখা যায় সিউরি সেই বিল্ডিংয়ের অ্যাপার্টমেন্ট থেকে ঘুম থেকে উঠছে, তার মানে সিউরি মারা গেছে এবং মৃত্যুর পরের আত্মার জীবন কাটাচ্ছে। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। অদ্ভুত ও কাল্পনিক এই সিনেমাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সিনেমাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।